প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? ধারাবাহিকভাবে আমাদের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস শেষ, আজকে তৃতীয় ক্লাস শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এভাবে পুরো 36টা ক্লাস আমরা নিব। পুরো 36টা ক্লাসে আপনাদের প্রাইমারির ফুল প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় পুরো 36টা ক্লাসে নিব। এবং যারা এই মুহূর্তে ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে বলছি, প্রথমে ক্লাস থেকে শেষ পর্যন্ত করবেন। আর বারবার বলছি, গতকালও বলছিলাম যে আপনারা খাতা কলমে করবেন। খাতাগুলো আমাদের যে ফেসবুক গ্রুপটা দেওয়া আছে, এই গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করবেন। বেদয়ে প্রিয় শিক্ষার্থী, প্রাইমারি গণিত সাজেশন ভিত্তিক প্রাইমারি গণিত ক্লাস মাত্র 36টি ক্লাসেই প্রাইমারি সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক কোর্সের শতভাগ প্রস্তুতি, ক্লাস নম্বর 3। তো আমরা চলে গেলাম পরবর্তী। 28 নাম্বার হয়ে গেছে গতকালকে, আজকে হবে 29 নাম্বার। ওকে, দেখেন প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে বলছে রুট ওভার কত 0.000 কটা 1 2 3 4 5টা 5টা 0 9 সমান সমান কত, অর্থাৎ এইটাকে আমরা বর্গমূল করব, তাই না? আমরা গতকালকে 2 নিয়মে আপনাদের দেখাইছি, আজকেও 2 নিয়মে দেখাবো। আপনাদের যে যেটা ভালো লাগে সেটা করবেন। তো এখানে খেয়াল করেন, এইভাবে শর্টকাট একটা দেখেন। আগে আগে পয়লা একটা শর্টকাট দেখেন। শর্টকাটটা হচ্ছে এরকম, এই যে এক জোড়া শূন্য, এই যে এক জোড়া শূন্য, কটা শূন্য আছে 1 2 3, এই এক জোড়া দুই জোড়া শূন্য, কয়টা শূন্য কম লিখে ফেলছি, 1 2 3 4 5টা শূন্য আছে এখানে। এখানে আরেকটা শূন্য হবে, সরি, আরেকটা লিখি। অর্থাৎ রুট ওভার 0.1 2 3 4 5 6, এখানে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই 9। আপনি এই বর্গমূল যখন করবেন, এই দুইটা শূন্যের মধ্যে একটা শূন্য নেন। আচ্ছা, এই শূন্য নিলেন, এই দুইটার মধ্যে আরেকটা শূন্য নেন, আর 0 9 এর বর্গমূল, অর্থাৎ 9 এর বর্গমূল হচ্ছে 3। এটা হলো আনসার, একবারে শর্টকাট। এটা হচ্ছে শর্টকাট। এক জোড়া করে শূন্য থাকবে, এক জোড়া শূন্য, মানে দুইটা শূন্য থাকলে একটা শূন্য নেবেন, এক জোড়া থেকে একটা, এক জোড়া থেকে একটা। আর এই যে 0 9 এর বর্গমূল হচ্ছে 3। এখন কিভাবে এটা হলো সেটাকে দেখেন। আমরা প্রথমে ভাগ প্রক্রিয়া করব। দেখেন আমি কিভাবে করতেছি। 0.0000009। আমরা বলছিলাম যে পিছন থেকে আমরা জোড়া জোড়া করব, এই পাশ থেকে এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া। তাহলে এই এক জোড়া, প্রথমে তো দশমিকের শূন্যটা দিলাম, এই এক জোড়ার শূন্য দিলাম এখানে, এই এক জোড়ার একটা শূন্য দিলাম এখানে, থাকলো কত 9। এই যে 3 3 9, শেষ। আর একটা পদ্ধতি দেখেন, আরো এভাবে করা যায়। আপনি দশমিক উঠাই নেন, দশমিক উঠাইলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 1 2 3 4 5 6, 6টা শূন্য আছে, 6টা ডিজিট আছে, 6টা শূন্য দিয়ে দেন, 5টা একটা 6টা, আর উপরে হচ্ছে আমাদের 9। এখন এই রুট 9 মানে হচ্ছে 3, আর নিচে হচ্ছে প্রতি এক জোড়া, এই যখন 1 2 3 4 5 6, আমরা লিখতে পারি কি 1, এই যে আমি দিলাম 3টা শূন্য, এরপরে দিতে পারি স্কোয়ার। আচ্ছা, এখানে রুট দেই, এখানে 3-এর উপর স্কোয়ার দেই, তার মানে এই স্কোয়ার রুট কাটা, এই স্কোয়ার রুট কাটা, অর্থাৎ উপরে হচ্ছে আমাদের 3, নিচে হচ্ছে 1000। 3কে 1000 দ্বারা ভাগ করলে 0.003 হয়। যার যেটা ভালো লাগে বাবা সেটা দেখে নাও। যে আমরা যদি বুঝতে পারি তাহলে অবশ্যই বলবো, বুঝতে পারলে পিন পিনা। মার্শাল্লাহ, মোটামুটি 140-45 জন আছে, আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগতেছে। প্রিয় শিক্ষার্থী, সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন, এতটুকুই আপনাদের কাছে প্রার্থনা, আর কিছুই না। আর ক্লাসটা সবাই একটু ধুমধামসে শেয়ার করবেন, আর লাভ রিয়েক্ট দিবেন, শেয়ার করবেন। বলেন বুঝতে পারছেন কিনা অঙ্কটা? এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2019 সালে আসছে, 3য় পর্যায়ে। জি, আমি 3টা ভাবে করছি। এই একটা হলো ভাগ প্রক্রিয়া করেছি, আর একটা তো সরাসরি এখান থেকে আপনার শর্টকাটে দেখাই দিছি। এইটা আর একটা পদ্ধতি, মোট 3টা পদ্ধতি আপনাদেরকে আমি এখানে করাই দিছি। ইউটিউবের চ্যানেল নয়, যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ওই পিন কমেন্টে মনোয়ার স্যার নামে যে পেজটা আছে, ওই পেজটাকে একটু ফলো দিয়ে রাখেন। এই পেজটার কোনো সমস্যা হলে আমরা ওই পেজ থেকে ক্লাস দিব, ঠিক আছে? আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হতে পারেন নাই, ম্যাথ লিখে আমাকে কমেন্ট করে দেবেন, ম্যাথ লিখে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? আমরা পরবর্তী অঙ্কে চলে গেলাম। নিচের কোনটি √5 - √3 এর সমান? এখানে 3টা উত্তর, আপনার উত্তরগুলো দেখতে পাচ্ছেন না, আমি উত্তরগুলো একটু লিখে দিচ্ছি। এখানে হচ্ছে √2, এখানে হচ্ছে 1/2 √5, আচ্ছা রুট বাংলা লিখি, √5 মাইনাস হচ্ছে √3, আর এইটা হচ্ছে উপরে 2, নিচে √5 যোগ √3, নিচেরটা নাই, এটা ফাঁকা আছে। এই 3টার মধ্যে উত্তর আছে আর কি। এখানে কোনটা হবে? 33তম BCS প্রিলিজ মারিতে আসছে এটা, হ্যাঁ, ডায়লগ আর কি। ওকে, তো দেখেন আমরা এটাকে করি, আমরা কি বলছে, এইটা
নিচের কোন সংখ্যাটি √5 - √3 এর সমান? দেখেন তো আমরা কি করতে পারি, √5 - √3। এখানে যেটা করবেন, প্রথমে √5 - √3 আছে, আপনি এইটাকে ভাগ করবেন √5 যোগ √3 এবং গুণও করবেন √5 যোগ √3, অর্থাৎ হর ও লবকে √5 √3 দ্বারা গুণ করলাম। তাহলে এইটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ছে না? আমরা জানি না a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই জন্য এখানে মাইনাস ছিল বিধে আমরা হরলবকে প্লাস চিহ্ন নিয়েছি, যদি প্লাস থাকতো তাহলে মাইনাস নিতাম। তাহলে এইটা এই যে √5টা হচ্ছে a, √3টা হচ্ছে আমাদের b, তাহলে আমাদের কি হচ্ছে √5 অর্থাৎ √5 এর উপরে স্কয়ার বিয়োগ √3 এর উপরে হবে আমাদের স্কয়ার, আর নিচে √5 যোগ হচ্ছে √3 সমান সমান দেখেন স্কয়ার রুটে কাটা যায়, উপরে গেল 5 বিয়োগ স্কয়ার রুটে কাটা গেল উপরে গেল 3, নিচে আছে √5 যোগ √3 সমান সমান 5 থেকে 3 বাদ দিলে 2, নিচে হচ্ছে √5 যোগ √3, অর্থাৎ এই যে গ নাম্বার আনসারটা এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। এই যে গ নাম্বার আনসারটা ছিল এটা হচ্ছে আমাদের সঠিক আনসার এটা। ওকে, পরবর্তী অংশে আসেন। 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই টাইপের অঙ্ক পরীক্ষা খুব আসে। প্রথম সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় পর্যায়ে 2019 সালে আসছে। খেয়াল করবেন, আমাদের বর্গমূল বের করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। কখন কোনটাকে কাজে লাগবে দেখেন, আমি বলি দিই একটা জিনিস খুব মনে রাখবেন। যদি কখনো দেখেন যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে ভাগ করলে এই টাইপের থাকে, তাহলে আপনি করবেন গুণ করলে ভাগ করলে, মনে রাখবেন গুণ করলে ভাগ করলে যে একটা সংখ্যা দেওয়া আছে ওই সংখ্যার সঙ্গে কত গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ক্ষেত্রে আপনার বের করবেন কি উৎপাদকের সাহায্যে আপনার বর্গমূল বের করার চেষ্টা করবেন। আর যদি বলে যোগ করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে ভাগ প্রক্রিয়া আপনারা বর্গমূল বের করবেন। তো আমাদের এখানে বলছে যে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে, যেহেতু আমাদের গুণ করার কথা বলছে, আমরা কি করব উৎপাদকের সাহায্যে আমরা এই বর্গমূল বের করার চেষ্টা করবো। প্রথমে উৎপাদকগুলো দেখি, আমরা উৎপাদকগুলো বের করে নেই। 2 4 5 0, আপনি উৎপাদক বের করেন। প্রথমে এটাকে 2 দ্বারা ভাগ দেন, 2 দ্বারা ভাগ করলে কত হবে দেখেন 1 2 2 5 4 4 2 4 5, এবার 5 দ্বারা দেন। 5 দ্বারা দিলে হবে আমাদের 5 2 10 থাকলো 2 4 5 20 থাকলো 2 5 25, আবার দেন 5 দ্বারা, 5 দিলে 4 5 20 থাকলো কত 4 9, 5 লং 35 9, এবার দেন 7 দ্বারা, তাহলে 7। তার মানে হচ্ছে আমাদের দেখেন 2 4 5 0, এটা সমান সমান হচ্ছে 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। এখানে দেখেন জোড়া জোড়া করেন, এই 7-এর এক জোড়া আছে, 5-এর এক জোড়া আছে, এই 2 জোড়া। যেহেতু 2 জোড়বিহীন, যেহেতু 2 জোড়বিহীন, জোড়বিহীন বিহীন, আচ্ছা বিহীন বানাটা দীর্ঘ হয়তো বিহীন, সুতরাং 2450 এর সাথে 2 গুণ করলেও হবে ভাগ করলেও হবে, গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। যেহেতু 2 এর জোড়া নাই, হয় এখানে একটা 2 দিব অথবা একটা 2 দ্বারা ভাগ করবো। যেহেতু গুণ করার কথা বলছে, তো আমরা একটা 2 দ্বারা যদি গুণ করি তাহলে জোড়া হবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 2, কয় নাম্বার? ওকে শিক্ষার্থী, আমরা পরের অঙ্ক চলে গেলাম। 6558 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, ওই যে বলছিলাম মনে আছে আপনাদের, যে যদি যোগ করা বা বিয়োগ করার কথা বলে তাহলে ভাগ প্রক্রিয়া করব, আর যদি গুণ করার কথা বা ভাগ করার কথা বলে তাহলে আমরা কি করব উৎপাদকের সাহায্য করব। তাহলে এটা যেহেতু আমাদের বলছে যোগ করতে হবে, তাহলে আমরা ভাগ প্রক্রিয়া করার চেষ্টা করি। দেখেন 6 5 5 8, আপনাদের বর্গমূল শিখা হয়ে গেল। এখান থেকে কিভাবে করবেন, জোড়া জোড়া বানান, পিছন থেকে জোড়া জোড়া করেন। তাহলে 58 আর 65, নিকটতম বর্গমূল সংখ্যা আছে 8, মানে 8 আর 8 8 64, এই যে 64 আপনি এখানে দিয়ে দেন, বিয়োগ করেন, থাকলো কত 1। এখন 1 জোড়া নামাইতে, ভাগের সময় হচ্ছে একটা নামাইতে হয়, আর বর্গমূল বের করার সময় 1 জোড়া নামাইতে হয় 58।
এটাকে ডাবল করেন, 8 দুগুণে 16। এখন এখানে কত দিব? আমরা যদি একবার দেই, দেখেন তো, একবার যদি দেই, একবার দিলাম, একবার দুগুণ হচ্ছে 161, এখানে বিয়োগ থাকতেছে কত? এটা ছোট এটা বড়, মাইনাস থাকতেছে কত দেখেন, 8 হলো 7। আচ্ছা, আমরা বিয়োগটা উল্টা করতে হবে আমাদেরকে, এটাকে 161 বিয়োগ করতে হবে 158 দ্বারা, যেহেতু এই সংখ্যাটা বড়। 11 থেকে 8 বাদ দিলে 8 9 10 11 3, এখানে মিলে গেল, তাহলে অর্থাৎ -3, এখানে হচ্ছে -3। তাহলে উত্তর কত হবে? এই সংখ্যাটার সঙ্গে কত বলছে যোগ করলে, তাহলে 3 যোগ করলে, যেহেতু -3 আছে তাহলে আমাদের 3 যোগ করতে হবে। 3 যোগ করলে আমাদের হিসাব করে দেখেন, 3 যদি যোগ করি, 81 আর 81 গুণ করেন, 81 এসে এককে 1, 8 8, একটা শূন্য দেন, 8 8, 8 8 64, হিসাব করে দেখেন, 1 8 16 6, তাহলে 1 4 1 5 আর 6, 6561, আর এখানে 6558। তার মানে বর্গমূল হলে আমাদের 81, বর্গমূল হচ্ছে 81, 81 বর্গ হচ্ছে 6561, কিন্তু আমাদের আছে 6558, 59 60 61 3। তার মানে আমাদের সংখ্যার সঙ্গে 3 যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, কোনো সমস্যা নেই, আমার কথাগুলো জাস্ট একটু মনে রাখবেন, এতটুকু হয়ে যাবে। আমি বলেছিলাম এরকম অঙ্কে 2 ধরনের থাকতে পারে। অনেক সময় যেমন আগের অঙ্কটাতে আমাদের ছিল যে একটা সংখ্যা দেওয়া থাকবে, বলবে যে সংখ্যাটার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ, গুণফল বা ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে 1। আর একটা হতে হবে, একটা সংখ্যা দেওয়া থাকবে, বলবে সংখ্যাটাতে কত বিয়োগ করলে বা কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা সম্বন্ধে আমাদের একটু ধারণা নেন আগে। দেখেন, আপনি যদি 4কে যদি স্কয়ার করেন, মানে বর্গ করেন, তাহলে আপনি হচ্ছে 16। এই 16টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন 15 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ 15 বর্গমূল আমরা সহজে বের করতে পারবো না, আসবে বর্গমূল দশমিক আসবে, কিন্তু 16 বর্গমূল হচ্ছে 5। যেমন আপনি 25-এর বর্গমূল করেন, কত হবে? 5 হবে। তার মানে 25 সংখ্যাটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, বুঝেন? তাহলে আমাকে বলে দিচ্ছে আমাদের 24 আছে, আপনি বলেন 24-এর সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? নিশ্চয়ই আপনি বলবেন যে 24 এর নিকট 25, কারণ 5 5 25 হয়, তাহলে 1 যোগ করতে হবে। ঠিক আমাদের এই কাজটাও এইরকমে, এখানে একটা সংখ্যা দিছে যে 6558। হ্যাঁ, বুঝেন? বলছে এই সংখ্যাটার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আমাদের যোগফলটা পূর্ণ সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তো আমি বলছিলাম যে যখন আপনাদের যোগ করার কথা বলে বা বিয়োগ করার কথা বলে, তখন আপনি ভাগ প্রক্রিয়া বর্গমূল বের করার চেষ্টা করেন। তাহলে আমি যদি ভাগ প্রক্রিয়া বর্গমূল করার চেষ্টা করি, ভাগ প্রক্রিয়া বর্গমূল বের করার নিয়মটা হচ্ছে, প্রথমে আপনি 1 জোড়া করে নেবেন, পিছন থেকে জোড়া জোড়া করে যোগ করবেন। এখন 65, খেয়াল করেন তো, আপনি 2 এর উপর স্কয়ার দিলে হবে আপনাদের 4, 1 এর উপর স্কয়ার দিলে হবে আপনাদের 1, 3 এর উপর স্কয়ার দিলে হবে আপনাদের 9, 4 এর উপর স্কয়ার দিলে হবে আমাদের 4 4 16, 5 এর উপর স্কয়ার দিলে হবে আমাদের 25, 6 এর উপর স্কয়ার দিলে হবে আমাদের 36, 7 এর উপর স্কয়ার দিলে হবে আমাদের 49, 8 এর উপর স্কয়ার দিলে হবে আমাদের 64, এবং 9 এর উপর স্কয়ার যদি আমি দেই, 9 এর উপর স্কয়ার দিলে হবে আমাদের 81। তাহলে আমাদেরকে এখানে আছে 65, মানে তাহলে আমাদের 64 নিব। তার মানে 8 বার দিলে, 8 এর উপর স্কয়ার দিলে 64 হয়, 8 8 এই যে আমি 64টা বসাই দিলাম এখানে, ঠিক আছে? এখন 65 থেকে 64 বিয়োগ করেন 1। এবার হচ্ছে কি, ওই যে উপর থেকে নামাইতে হবে, ভাগ প্রক্রিয়া নিয়ম। আমরা ভাগের সময় কি জানি, একটা করে সংখ্যা নামাইতে পারি, কিন্তু গুণের বেলা হচ্ছে বর্গমূলের বেলায় 1 জোড়া, মানে 2টা করে নামাবো। তাহলে উপর থেকে 2টা নামাইলে হচ্ছে 5 এবং 8 নামলো। এরপরে নিয়মটা হচ্ছে, এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে ডাবল করবেন, 2 দ্বারা গুণ করবেন। তাহলে 8 আর 2 গুণ করলে 8 2 গুণে হচ্ছে আমাদের 16। এখন এমন একটা সংখ্যা বসাবেন যেন এটা মিলে যায়। তা আমি যে শূন্য বসাই, যদি শূন্য বসালে তো এটা কি হবে, শূন্য হয়ে যাবে, শূন্য বসানো যাবে না। তাহলে আমি 1 বসাইলাম, দেখেন এখানে 1 দিলাম, তাহলে এখানে 161, এখানে 1, 1 দ্বারা 161 কে গুণ করলে হবে 161। এখন এইটা হচ্ছে 158, এটা থেকে আমাদের 161 বিয়োগ করলে কি হবে? উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যা বড় না, ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাস, রেজাল্ট হচ্ছে মাইনাস হয়, অর্থাৎ -3 হচ্ছে। তার মানে এইখান আমাদের এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়, ওর সঙ্গে -3 থাকা মানে +3 যোগ করলেই আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে।
মরিয়ম এমএসটি মরিয়ম মনি ফার্স্ট ওয়েলকাম টু আওয়ার ক্লাস। এবার বলেন আপনারা বুঝতে পারছেন কিনা। প্রিয় শিক্ষার্থী যারা এখন পর্যন্ত ক্লাসটাকে লাভ রিয়েক্ট দেননি, আপনি লাভ রিয়েক্ট দিয়ে ক্লাসটা একটু শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেন। আর সবাই খাতা কলমে করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ যে নিয়মে অঙ্কগুলো করাচ্ছি আপনারা এই নিয়মগুলো যদি কমপ্লিট করতে পারেন, আয়ত্ত করতে পারেন, প্রাইমারি নিবন্ধন আপনার হচ্ছে যত প্রকার আপনার জব আছে, বিশেষ করে সরকারি জবগুলো, ম্যাক্সিমাম জবে এই অঙ্কগুলো কমন পাবেন আপনারা। আর স্পেশালি এই ক্লাসটা হচ্ছে আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি সাজেশনমূলক ক্লাস। টোটাল 36টা ক্লাস হবে। এইটা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। এর আগে 2টা ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসটা আমাদের ইউটিউবে আপলোড দেওয়া হয়ে গেছে এবং দ্বিতীয় ক্লাসটা আজকে রাতে আপলোড দিব। আর এই ক্লাসটা একদিন পরে আপলোড দিব। বুঝতে যদি পারে থাকেন তাহলে আপনারা বলেন পিন পিনা। বুঝতে পারলে বলেন পিন পিনা। যারা এখন পর্যন্ত আমাদের পেজটাকে ফলো দেননি অবশ্যই ফলো দিবেন। তাহলে আর আমি চলে গেলাম। আগে যারা বুঝেন নাই এখন আমি তাদের কমেন্ট আশা করতেছি। আমিও ফার্স্ট স্যার, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। হ্যাঁ, লাভ লাইক ওয়াও ডান, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাকে বলছি যে আপনারা যারা আগে বলছেন যে বুঝেন নাই, এখন আপনারা কমেন্ট করেন বুঝতে পারছেন কিনা। একদম পিন পিনা করে বুঝতে হবে আপনাদেরকে, ঠিক আছে? আমরা এই টাইপের অঙ্ক আবার পাচ্ছি। ওকে, তাহলে মোটামুটি সবাই পিন পিনা বলছে, আমরা পরেরটা আবার আসি। একটু এই টাইপের অঙ্ক দেখেন, বর্গমূল। এটা আসছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় পর্যায়ে 2019 সালে। কোন শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? এটা সম্ভবত 9-10 এর বইয়ে এই টাইপের একটা অঙ্ক আছে, 9-10 এর বই আছে। তো স্যার আরেকবার বুঝিয়ে দিন। আমরা এটা স্কিপ করে চলে আসছি, আমরা পরবর্তীতে চলে আসছি। পরবর্তীতে দেখেন বুঝবেন। আপনি পরবর্তী না বুঝলে এই যে খাদিজা খাতুন, আপনি পরবর্তীতে আবার ক্লাসটা রিকেপ করবেন খাতা কলমে। হ্যাঁ, দেখেন এটাকে আমরা একটু প্রথমে একটু বিস্তারিত করে নেই, বেসিকটা বুঝে নেই, পরে আবার দেখেন কিভাবে শর্টকাটে করবেন সেটাও শিখবো। এখন বলছে যে কোন শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, আমরা ধরে নিলাম, ধরি ছাত্র ছাত্রী হচ্ছে এক্স জন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দেখি আপনাদের আইকিউটা কেমন। মনে করেন আপনি যে শ্রেণীতে লেখাপড়া করেন সেই শ্রেণীতে 50 জন শিক্ষার্থী আছে। কথা শুনেন, 50 জন শিক্ষার্থী আছে। আপনার সহপাঠী কতজন? দেখি একটু দ্রুত কমেন্ট করেন। তার মানে সহপাঠীর সংখ্যা কত? তাহলে এখন বলছে যে কোন শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যা, তার মানে একজন কম হবে, টাকা চাঁদা দেয়। তাহলে চাঁদা দেয়, প্রত্যেকে চাঁদা দেয় কতটুকু? প্রত্যেকে চাঁদা দেয়, তাহলে 1 টাকা একজন কম দিবে, অর্থাৎ এক্স মাইনাস 1 টাকা। এটা হচ্ছে একজনের চাঁদার পরিমাণ। তাহলে মোট চাঁদা কত? খেয়াল করেন, মোট চাঁদা এটা হচ্ছে একজনের। তাহলে মোট হবে x জন। তাহলে মনে করেন 5 জন আছেন, একজনে যদি 4 টাকা করে দেয় তাহলে 5 জনে হবে 4 গুণন 5। ঠিক সংখ্যাটা এবং চাঁদা পরিমাণ গুণ করবো, তার অর্থাৎ x গুণন x বিয়োগ 1 এত টাকা। এখন প্রশ্ন মতে এখানে বলেই দিছে যে 420 টাকা। তাহলে প্রশ্ন মতে হচ্ছে আমাদের এই যে x গুণ করে ফেলেন, x স্কয়ার বিয়োগ x এর সঙ্গে 1 এর গুণ করলে হবে x সমান হচ্ছে আমাদের 420 টাকা। এবার কি করবেন, এইটাকে এক পাশে নিয়ে আসি আমরা, x স্কয়ার মাইনাস x মাইনাস 420 সমান হচ্ছে 0। এখন আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমরা 420 টাকে ভাঙাবো, এমন দুইটা সংখ্যা নিয়ে আসবো যেন এখানে -1 হয়, অর্থাৎ যোগ করলে কিন্তু বিয়োগ করলে। দেখেন তো আমরা যদি 20 দিয়ে দিই, 20 আর 21 হয় না? 21 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে কি 1 হয় না? তার মানে হচ্ছে আমাদের এখানে হবে এরকম, এটা বীজগণিতের অংশ চলে গেল, x স্কয়ার মাইনাস হচ্ছে 21x বিয়োগ হচ্ছে 20, এখানে যোগ হবে নাহলে ভুল হবে, 20x মাইনাস হচ্ছে 420, কারণ একটা বিয়োগ একটা যোগ না হলে তো বিয়োগ হবে না। তাহলে এখন সমান 0। প্রথম দুইটা থেকে আমি একবার শর্টকাট করতেছি, দেখেন দুইটা থেকে x কমন নিলে আমাদের, আচ্ছা বিস্তারিত করি, x মাইনাস হবে 21 আর প্লাস এখানে 20 দুই কমন নিই আমরা, তাহলে x মাইনাস 21 সমান হচ্ছে 0। তাহলে এখানে কি হচ্ছে, একটা হচ্ছে আমাদের x মাইনাস 21 আর একটা হচ্ছে x প্লাস 20
সমান হচ্ছে আমাদের 0। তাহলে অতএব x মাইনাস 21 সমান হচ্ছে 0 বা x সমান সমান হচ্ছে আমাদের 21। আরেকটা আছে কি, অথবা x প্লাস 20 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু হচ্ছে আমাদের -20। এই মাইনাসটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, কারণ শিক্ষার্থীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কতজন? শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 21 জন। ক নাম্বারের সঠিক অ্যান্সার। একটু দেখে নেন, একটু দেখে নেন। আমি একটু স্ক্রিন থেকে সরে যাচ্ছি, আপনারা একটু দেখে নেন, স্ক্রিন থেকে সরে যাচ্ছি। শিক্ষার্থী, এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা পরের এই অঙ্কটা একটু করার চেষ্টা করি। আপনাদের সময় দেওয়া হলো 1 মিনিট। 1 মিনিটের মধ্যে অঙ্কটা একটু খাতা কলমে করে আমাকে রেজাল্টটা বলেন কত হবে। আসসালামু আলাইকুম স্যার, এটা আজকে আমাদের প্রথম ক্লাস। মারজান হামিদ, ওয়েলকাম টু আওয়ার ক্লাস মারজান। এই আপনি যারা যারা ক্লাস করতেছেন, আপনাদের কাছে আমার একটা মেসেজ, আপনার এই মেসেজটা আপনি সবার কাছে পৌঁছাই দিবেন। ইজি ম্যাথ সলিউশন পেজে আপনাদের জন্য যে ফ্রি ক্লাস হচ্ছে, আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনি 4 আড্ডাতে বসছেন, আপনাদের যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে বন্ধু বান্ধব আছে, সবাইকে এই পেজটার লিঙ্কটা আপনি তাদেরকে দিয়ে বলবেন পেজটাকে ফলো দেওয়ার জন্য এবং প্রতিদিন ক্লাস করার জন্য। ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ায় আপনাদের এই প্রাইমারি কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে ফার্স্ট টু লাস্ট পড়াবো। এবং বলে দিচ্ছি একটা ঘোষণা, যেদিন আমাদের ক্লাসে 1000 মেম্বার লাইভ ক্লাসটা দেখবে, এরপর থেকে আপনাদের জন্য ইংরেজি শিক্ষক হায়ার করবো আমি আমার পকেটের টাকা দিয়ে, ইনশাআল্লাহ। তবে এই জন্য আপনাদেরকে একটু আমাকে হেল্প করতে হবে। আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাই যার যার ফ্রেন্ড সার্কেল আছেন, আপনি সবাইকে একটু ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবেন যে এখানে ক্লাস হচ্ছে, ক্লাস করো। আপনাদের চ্যাটিং করেন বিভিন্ন বন্ধুদের সঙ্গে, একটু চ্যাটিং এ আমাদের ক্লাসের লিঙ্কটা আমরা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা উত্তর করেন একটু। আচ্ছা, তাহলে আমরা একটু অঙ্কটা দেখি এবার। প্রিয় শিক্ষার্থী, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে, ওটা ধরে নিলাম ছাত্রছাত্রী এক্স, ধরি ছাত্র ছাত্র শুধু বলছে, ছাত্র হচ্ছে আমাদের এক্স। তাহলে কত টাকা চাঁদা? প্রত্যেকে চাঁদা দেয় এক্স টাকা। মোট চাঁদা এক্স গুণন এক্স স্কয়ার টাকা। তাহলে প্রশ্ন মতে এই এক্স স্কয়ার সমান হচ্ছে আমাদের ওই যে 6561। তাহলে আমাদের এক্স সমান সমান হচ্ছে বর্গমূল 6561, এটা হচ্ছে আমাদের 81। উত্তর হচ্ছে আমাদের 81। ওকে, পরেরটা দেখেন। কোন স্থানে যত লোক আছে তত 5 পয়সা জমা করায় মোট 31.25 টাকা জমা হলো। ওই স্থানে লোক সংখ্যা কত? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2018 সালে প্রশ্নটা আসছে। কি বলছে? কোন স্থানে যত লোক আছে তত 5 পয়সা। তাহলে আমাদের দেখেন এখানে আছে টাকা আর এখানে বলছে পয়সা। আমরা এই টাকাটাকে পয়সা বানাবো 100 দ্বারা গুণ করে, কারণ আমরা জানি 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তাহলে যত টাকা তত 100 দ্বারা গুণ করলে আমরা পয়সা পেয়ে যাব। তাহলে সেখানে কি বলছে? ধরি কি বলছে? যত লোক আছে, ধরি লোক সংখ্যা এক্স জন। তাহলে প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে কত? প্রত্যেকে চাঁদা দিবে হচ্ছে তত 5 পয়সা, অর্থাৎ এক্স গুণন 5, এটা হচ্ছে পয়সা। তাহলে মোট চাঁদা কত হবে? মোট চাঁদা তাহলে এক্স গুণন এখানে 5x পয়সা, তাহলে সমান সমান হচ্ছে 5x স্কয়ার পয়সা। তাহলে প্রশ্ন মতে এই যে 5x স্কয়ার, এটা হচ্ছে আমাদের এই যে টাকাটা দেওয়া আছে 31.25, এটা টাকা, এটাকে 100 দ্বারা গুণ করে পয়সা করলেন। এবার 5 দ্বারা ভাগ করে দেন। আচ্ছা, x স্কয়ার সমান নিচে গেল 5, উপরে হচ্ছে 100 দ্বারা গুণ করলে হবে 31.25, দশমিকটা উঠে যাবে। 100 দ্বারা গুণ করলে এই দশমিকটা উঠে যাবে। এবার 31 দ্বারা ভাগ করেন, কত হচ্ছে দেখেন তো? 5 দ্বারা 5 6 30, তাহলে 1, 5 2 10,
থাকলো 2, 5 5 25, 625। তাহলে এক্স সমান সমান কত হবে? √625 সমান কত? 25 25-এ 625। তাহলে উত্তর হচ্ছে আমার দুই বনে পড়ে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 50। আপনার বুঝতে পারছেন কিনা আমাকে জানান একটু। একটু কষ্ট নিতে ভালো লাগে না। দেখেন কি বলছে, বলছে কোন স্থানে যতজন লোক আছে, মনে করেন লোক আছে একটা জায়গায় হলো 10 জন, বলছে তত 5 পয়সা, মানে 10 গুণন 5 মানে 50 পয়সা করে চাঁদা দিচ্ছে। তাহলে মোট চাঁদা কত হবে? 50 পয়সা হতে একজনে, 10 জন, 10 গুণন 50 পয়সা। এখানে 10-এর জায়গায় আমরা এক্স ধরছি, যে ধরি লোক সংখ্যা হচ্ছে আমাদের এক্স জন, তাহলে প্রত্যেকে চাঁদা দেবে এক্স গুণন 5 পয়সা। তাহলে মোট চাঁদা হবে কতজন? আবার এই জনের সঙ্গে একজনের চাঁদা, এটা আছে জন মানে লোক সংখ্যা, আর এটা আছে একজনের চাঁদা। এখন এই একজনের চাঁদার সঙ্গে জনটা গুণ করলে মানে লোক সংখ্যাটা গুণ করলে আমরা মোট চাঁদার পরিমাণ পাবো। মোট চাঁদা তাহলে এক্স গুণন 5x, এই যে এটা 5 আর x গুণ করলে 5x। এখন 5 আর x এই x গুণ করলে x স্কয়ার, 5x স্কয়ার, এত পয়সা। কিন্তু এখানে বলছে আবার টাকা, টাকাটাকে পয়সা বানালাম 100 দ্বারা গুণ করে, এই যে 31.25 গুণন 100, এটা হয়ে গেল পুরোটা হয়ে গেল পয়সা। তাহলে 5x স্কয়ার সমান এটা, এখন 100 দ্বারা এটাকে গুণ করলে 31.25 এটা হবে, আর এই 5টা গুণ আছে এই পাশে ভাগ হবে, এটাকে এটা ভাগ করলে হবে 625। এখন স্কয়ার আছে, স্কয়ারটাকে রুট করলে হবে বর্গমূল, এই পাশ থেকে পেশে গেলে হবে বর্গমূল, বর্গমূল 625 মানে 25। প্যারেং ব্যারেং করে বুঝাইলাম যদি, তাহলে স্টুডেন্ট খুঁজে পাইতাম। ওকে, পরেরটা আসেন। দেখেন, একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট পেলে ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? আবার প্রশ্নটা একটু পড়েন। পাটিগণিতের প্রশ্নগুলো সাধারণত একটু বেশি বেশি পড়তে হয়, না পড়লে আপনারা বুঝবেন না। কি বলছে? একটি ক্লাসের শিক্ষার্থীর মধ্যে এতটা চকলেট, এটা পরে বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা, আমাদের চাইছে যেটা আমরা লিখিলাম, ধরি বুঝেন একটু খেলা করেন, মোট শিক্ষার্থী এক্স জন। এখন এখানে আসেন, এক্স জন ধরলাম, বলছে যে প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা 3 গুণ পরিমাণ চকলেট পায়। তাহলে প্রত্যেকে চকলেট পায় কতটুকু? প্রত্যেকে চকলেট পায় 3 গুণ, মানে 3 গুণন x সমান 3x t। তাহলে এটা হচ্ছে একজনের চকলেট, আর লোক আছে এতজন, তাহলে মোট চকলেট কত? মোট চকলেট তাহলে একজনে পায় 3x, এর সঙ্গে গুণ করবেন মোট কতজন? x জন, এত t। তাহলে কত হবে এটা? 3 আর x গুণ করলে x স্কয়ার, অর্থাৎ 3x স্কয়ার t। কিন্তু মোট চকলেট দেওয়া আছে 2700। তাহলে প্রশ্ন মতে হচ্ছে আমাদের, প্রশ্ন মতে 2700, এই সরি আগের সংখ্যা এটা লিখি, 3x স্কয়ার, এটা সমান হচ্ছে আমাদের 2700, 2700। এবার 3 দ্বারা ভাগ করেন, কত হবে? 900। x স্কয়ার সমান হবে এই যে 2700 ডিভাইডেড ভাগ 3 সমান হচ্ছে আমাদের 900। স্কয়ারটাকে রুট করে দেন, বর্গমূল, অর্থাৎ x সমান সমান √900। 30 30-এ 900 হয়, উত্তর হবে 30। এইখানে 900। এই যে 900-এর বর্গমূল 3, 900-এর বর্গমূল 30, হিসাব করেন আপনি। 30 গুণন 30, 30-এর উপরে স্কয়ার, 30 গুণন 30, তাহলে 0 0 3 3 9, এই যে 900। 900-এর বর্গমূল হচ্ছে 30। আসেন পরেরটাতে। এই দেখেন, 9220 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? মনে আছে আপনাদের কথাটা? আগে বলেছিলাম যে যখন সরিয়ে মানে তো বাদ দেওয়া, মানে বিয়োগ করা, বিয়োগের কথা বলে যদি, ভাগের কথা যোগের কথা বলে যদি, তাহলে আমরা কোন পদ্ধতি করব? ভাগ প্রক্রিয়া করব। আর যদি বলে গুণ করো বা ভাগ করো, এই পদ্ধতি বলে কথা বলে কত গুণ করতে হবে, কত গুণ ভাগ করতে হবে, তাহলে আমরা সেই সংখ্যাটা কি করবো? উৎপাদকের সাহায্যে আমরা বর্গমূল বের করবো। তাহলে যেহেতু এখানে আমাদের বলে দিছে যে 9220 জন সৈন্যকে হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়, তাহলে আমরা ভাগ প্রক্রিয়া করি, সংখ্যাটাকে ভাগ করে দিই।
9220। দেখেন এই যারা ভাগ বর্গমূল বুঝেন না, প্রথমে জোড়া জোড়া করবেন, এই এক জোড়া এক জোড়া। এখন 81 51 92 92 নিকটতম বর্গমূল কি? 10 10 হচ্ছে 100, 9 9 81। তাহলে আমাদের 9 নিতে হবে। খেয়াল করেন, 9 9 81। আপনি 81 নিলেন, বিয়োগ করেন 2 থেকে একবার দিলে 1, এখানে হলো 1, নামাবেন 2টা, এই যে 2টা নামাইলাম। এবার এটাকে ডাবল করেন, 9 দুগুণে 18। এখন এমন একটা সংখ্যা এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যেন ওই সংখ্যাটা এখানে বসার পর ওই সংখ্যাটা গুণ করলে এটা কাছাকাছি আসে। তাহলে খেয়াল করেন, আপনি এই 18 আছে, আমি যদি এখানে 5 নেই তাহলে এখানে একটা 5 নিলাম। তাহলে খেয়াল করেন, 18 আছে, 5 নিলাম, 5 দ্বারা গুণ, 5 5 25, 5 হাতে 2, 5 8 40, 2 42, 2 হাতে গেলো কত? 4, 5 5 5 4 9, 925। এবার 6 নিয়ে দেখেন, 1 8 6 নেন, এই 6 নেন, 6 6 36, 6 হাতে গেলো 3, হাতে গেলো 3, 6 8 48, 48 49 50 51, 51 1 হাতে থাকলো কত? হাতে থাকলো 5, 5 কে 5, 6 কে 6, 5 11, অর্থাৎ 1116। আমি তাহলে 6 বার, এখানে আছে 1120, 1116, তাহলে আমি 6 বার দিলাম, এই 6 দিলাম, 6 দিলাম, 6 দ্বারা গুণ করলাম, 6 6 36, 6 দিলো 3, 6 48 49 50 51, 51 1 হাতে গেলো 5, আর হলো 11। বিয়োগ করেন, কত থাকতেছে? 20 থেকে 16 বাদ দিলে 4, অর্থাৎ এখানে 4 জন বেশি আছে, তাহলে 4 জনকে বাদ দিতে হবে। প্লাস সংখ্যা আছে মানে 4 জনকে বাদ দিতে হবে। যদি মাইনাস আসতো তাহলে 4 জন যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে উত্তরটা হচ্ছে আমাদের 4, 4 জনকে বাদ দিতে হবে। আজ কি প্রথম ক্লাস? বলছি বারবার যে দুইটা পদ্ধতি আমরা বর্গমূল বের করতে পারি, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে, একটা হচ্ছে এই ভাগ প্রক্রিয়ায়। বুঝতে পারছেন কিনা? হয়ে যাবে। আসেন, এটা একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, 3 গুণের সঙ্গে 2 গুণ যোগ করলে সংখ্যাটি হয় কত? একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? দেখেন, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করবেন, ধরি সংখ্যাটি এক্স, সোজা বুদ্ধি, ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স। তাহলে প্রশ্ন মধ্যে কি বলছে দেখেন তো, প্রশ্নের সঙ্গে বুঝেন। বলছে যে একটি সংখ্যা 3 গুণ, 3 গুণ মানে 3x, এর সঙ্গে 2 গুণ, 2 গুণ মানে 2x, কি করছে? যোগ করলেন, যোগ করলেন, কত হবে? 90। 90, 3 আর 2 কত? x, 5x, 5x সমান হচ্ছে 90। 5 দ্বারা এখানে গুণ আছে, ভাগ করে দেন, তাহলে x সমান সমান হচ্ছে 90 ভাগ হচ্ছে 5 সমান সমান কত? 18। সঠিক উত্তর হচ্ছে আমাদের 18। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই বলছে 10টার সময়, তাহলে 2 1জনের একটু সমস্যা হচ্ছে হয়তো। আচ্ছা ঠিক আছে, আসেন পরেরটা। এবার আমি করব না, আপনারা এই অঙ্কটা একটু করে আমাকে জানান কত হবে। দেখি আপনারা একটু করেন, পরে আমি করে দিচ্ছি। ওকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমি করে দিচ্ছি। দেখেন, কোন একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করে, ধরি সংখ্যাটি এক্স। এক্স প্রশ্ন মতে কি? এখানেই খেলা। কোন সংখ্যার দ্বিগুণ 2x সাথে 3 যোগ, 3 যোগ কত হবে? করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি, এই যোগফলটা 7 বেশি, তার মানে সংখ্যাটার সঙ্গে আমরা 7 যোগ করলে এটা সমান হবে। আবার খেয়াল করেন, কোন সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ সংখ্যাটা x, এর দ্বিগুণ 3x, 3x এর সঙ্গে দ্বিগুণের সঙ্গে 3 যোগ, 2x এর সঙ্গে 3 যোগ করলাম, বলছে যোগ করলে যে ফলাফল পাই এটা পাইলেন, সংখ্যাটি অপেক্ষা 7 বেশি, মানে এটা 7 বেশি সংখ্যাটা থেকে, তাই সংখ্যার সঙ্গে 7 যোগ করলে সমান হবে, বা এখান থেকে 7 বিয়োগ করলে আপনি x পাবেন। খেয়াল করেন, এখানে 2x, ওই পাশ থেকে বিয়োগ করে দেন x, আর ওইখানে ছিল 7, এই 3টা বিয়োগ হয়ে গেল ওই পাশে 3, তাহলে এখানে হচ্ছে x, ওইখানে হচ্ছে 4, x সমান সমান হচ্ছে আপনি 4। হিসাব করে দেখেন, এখন আপনি 4 এর সঙ্গে দ্বিগুণ করেন, 4 দুগুণ 8, 8 এর সঙ্গে 3 যোগ করেন, 8 আর 3 কত? 11, সংখ্যাটা থেকে সংখ্যাটা হলো কত? 4, কত বেশি? 7 বেশি। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 4। আর কয়টা আছে রে? এটাই আজকে লাস্ট করি, কারণ অলরেডি আমাদের সময় অনেক, 11টা পার হয়ে গেছে। আমরা এটা অঙ্ক করি, দেখি। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি। খেয়াল করেন, একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? একটি সংখ্যার বর্গ, বর্গ বলতে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স, তাহলে বলছে সংখ্যাটির বর্গ,
বর্গ মানে এক্স স্কোয়ার, তার বর্গমূলের চেয়ে 78 বেশি, তার মানে বিয়োগ হচ্ছে বর্গমূল মানে রুট ও এক্স কত 78, সংখ্যাটার বর্গমূলের চেয়ে 78 বেশি, এই বিয়োগ 78। তাহলে এখন কি করবেন, সংখ্যাটি কত? আচ্ছা, আমরা এখানে অপশন টেস্ট করে বের করবো না এখান দিয়ে করে? অপশন টেস্ট করে করা যেতে পারে, তাহলে সহজ হবে মনে হয় আরো। দেখেন এইখানে খেয়াল করেন, এখানে এইভাবে করা থেকে অপশন টেস্ট করে করাটা বেশি বেটার হবে। এই দুইটা সংখ্যার বর্গমূল আছে, এইটা এবং এইটার, বাকি দুইটা নাই, কারণ বর্গমূল নাই। বলছে সংখ্যাটার বর্গমূল, এটার বর্গমূল হচ্ছে 2, এটার বর্গমূল হচ্ছে 3। খেয়াল করেন তো, একটি সংখ্যার বর্গ 4 বর্গ 16, আর তাহলে এটা হওয়ার সম্ভাবনা নাই। 78 কথা বলছে তো 9, এটা নেন। 3 বর্গ, 9 বর্গ কত? 9 বর্গ 9 উপর স্কয়ার বিয়োগ 9 রুট ওভার 9 সমান 78 হয় কিনা খেয়াল করেন তো। ওই যে 9, 9 উপরে স্কয়ার বিয়োগ রুট 9 সমান কত? 9 9 81 বিয়োগ 3 সমান 78। তাহলে এই সঠিক উত্তর হচ্ছে আমাদের এটা। আর করার দরকার নেই, এইভাবে করার দরকার নেই, এইভাবে করতে পারবেন অনেক ভেজাল হয়ে যাবে। তার এই অঙ্কটা বাদ দিয়ে ওটা ওটা করেন। হ্যাঁ, আমরা বর্গমূল দিয়ে করলাম, সমস্যা কি? এই অপশন দিয়ে করবেন, অপশন দিয়ে করলে তো কোনো সমস্যা নেই না, আছে? হ্যাঁ, অপশন টেস্ট করে করবেন, কিছু কিছু অঙ্ক অপশন টেস্ট করে করা বেটার, সময় বাঁচে। এভাবে করতে গেলে অনেক ভেজাল হবে, মানে অনেক বড় হবে, অনেকে আবার বলবে স্যার বুঝি নাই। হ্যাঁ, দরকার নেই বাবা, অতটুকু অত পেরানোর দরকার নেই, সহজে যেভাবে হয় সেভাবে করেন। স্যার 41 ডি হবে, হ্যাঁ 41 ডি ঠিক আছে। আমাদের পেরানোর দরকার নেই, অঙ্ককে সহজভাবে গ্রহণ করেন, অঙ্কটা কঠিন মনে করেন বিধায় অঙ্ক আপনাদের সঙ্গে কঠিন হয়। আসেন এই আগের এটার মতো, কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ, বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 হবে। এটা বিপরীত পাশে চিন্তা করেন অঙ্কটা, অপশন টেস্ট করতে করতে পারেন, অথবা আপনি অঙ্কটাকে বিপরীত ভাবে চিন্তা করেন, আরো বুঝেন, তাহলে অঙ্কটাকে আরো বুঝবে ভালো। কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল যোগফল 4 বর্গ হয়। 4 বর্গ কত? 16। 4 বর্গ কত? 16। কত? 10 যোগ করলে 16 হয়, তাহলে 10 বিয়োগ করেন কত? 6 হিসাব করেন। কোন সংখ্যার বর্গমূল, তাহলে এরপর স্কয়ার করেন 36, হিসাব করে দেখেন। 36 বর্গমূল হলো 6, 6 সঙ্গে 10 যোগ করলে 16, 16 বর্গমূল হচ্ছে 4। বুঝছেন না নাই? যদি না বুঝেন তাহলে আবার আমরা এই বেসিক ভাবে করি। ধরি সংখ্যাটি এক্স, এক্স, তাহলে কি বলছে? কোন সংখ্যা বর্গমূল, বর্গমূলের সঙ্গে 10 যোগ রুট ওভার এক্স বিয়োগ হচ্ছে 10 যোগ 10 করলে কি হবে? যোগফলটা হবে 4 বর্গ, 4 বর্গ। তাহলে কি করবেন? এই যে রুট ওভার এক্স সমান হচ্ছে 4 4 16 বিয়োগ হচ্ছে 10, বা রুট এক্স সমান হচ্ছে 6। এখন এইটাকে বর্গ করার জন্য রুট এক্সটাকে বর্গমূলটাকে স্কয়ার করেন, এখানে 6 উপরেও স্কয়ার করেন, তাহলে স্কয়ার রুটে কাটা গেল, থাকলো 6, আর এখানে 6 6 36। প্রশ্ন বলছে না কোন সংখ্যার বর্গমূল, ধরলাম সংখ্যাটা হলো এক্স, তার বর্গমূল হচ্ছে রুট ওভার এক্স, ওর সঙ্গে 10 যোগ করলাম, তাহলে কি হবে? যোগফল হচ্ছে 4 বর্গ, 4 বর্গ। তাহলে এখন 4 বর্গ মানে 16, আর এই 10টাকে বিয়োগ করে দেন, 16 থেকে 10 বাদ দিলে 6। এখন এখানে রুট আছে, রুটটাকে উঠানোর জন্য আমরা
কাটা দিয়ে কাটা তুলবো, রুটটাকে উঠে জন্য আমরা স্কয়ার করবো, এই যে স্কয়ার করলাম, স্কয়ার উঠে কাটা গেল এক্স, আর 6 এর উপর স্কয়ার মানে 36। পিছন থেকে চিন্তা করবেন কি হবে, বর্গ, সাইডের বর্গ মানে 16, 10 যোগ করলে হবে 16, তাহলে আগে কত ছিল 6, 6 কার বর্গমূল, 36 এর বর্গমূল 6, 36। অঙ্কে বলে ঝামেলা, অঙ্কে ঝামেলা নাই রে বাবা, অঙ্কে ঝামেলা নাই, অঙ্কে ঝামেলা নয়, অঙ্কে ঝামেলা নয়। এই শোনো, একটা এই কি কথা বলি, কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, তারপর বলতেছি। আপনার প্রিয় মানুষকে আপনি যতটুকু ভালোবাসেন, অঙ্কটাকে ততটুকু ভালোবাসে দেখেন, অঙ্ক আপনার কথা সাড়া দিবে। বুঝতে পারছেন কি বলছি? আপনার প্রিয় মানুষটাকে যতবার মনে করেন দিনে, আপনি অঙ্কটাকে এভাবে মনে করেন, দেখবেন অঙ্কে আপনার কাছে সাড়া দিবে। প্রাণের সুনামগঞ্জ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, সুনামগঞ্জ, তোমার সুনামগঞ্জে হাওড়ে আসবো রে, টাঙ্গুয়ার হাওড়ে বেড়াইতে আসবো, যোগাযোগ রাখো আমার সঙ্গে। খুব ভালো লাগবে ক্লাসটার, আগুন ক্লাস, পিনপিনা ক্লাস। হ্যাঁ, কিন্তু আপনারা তো কেউ প্রচার করেন না, আপনারা হলেন কি বলেন, কিপটা টাইপের লোক, কিপটা টাইপের লোক, যে স্যারের ক্লাস আমি একলা একলা করবো, মানুষে করবো কেন? কিন্তু আমি বলছি আপনি প্রচার করেন, আমার ক্লাসটা আপনারা বন্ধু বান্ধব তাদের প্রচার করে দেন, সবাই আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে যারা ম্যাচিং সেটিং টেটিং করেন, এদের সঙ্গে একটু আপনারা কিবা করেন। জি হ্যাঁ, আপনার বন্ধুদেরকে বলেন ক্লাসটা করতে, ঠিক আছে? আমাদের সময়টা মোটামুটি 11:30 বেজে গেছে, আমরা অনেকগুলো ক্লাস করে ফেলছি অলরেডি। তো আজকে তৃতীয় ক্লাসটা শেষ হয়ে গেল, দ্বিতীয় ক্লাসটা অলরেডি আজকে আমরা আপলোড দিয়ে দিব ইউটিউবে, কালকে দিব, একদিন পরে দিচ্ছি আপলোড। হুম। হুম। হ্যাঁ, আমি তো সেটাই চাই, সবাই অঙ্কের প্রেমে পড়তে হবে, ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমাদের আবার দেখা হচ্ছে আগামী কালকে রাত 10টায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, একটু অসুস্থ ঠান্ডা লাগছে। হ্যাঁ, দেখি, সবাই দোয়া করবেন স্যারের জন্য।